আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগেই সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসেছিলেন। রাসূল যখন মৃত্যু শয্যায় শায়িত, শরীর যখন দুর্বল হয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনাকে গোসল দেবে কে, কাফন পরাবে কে, দাফন করবে কে, জানাজা পড়াবে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল করাবে আমার আহলে বাইতের সদস্যরা, পরিবারের সদস্যরা। কাফন কে পরাবে? আমার পরিবারের সদস্যরা। কবরে মাদফুন করবে কে? আমার পরিবারের সদস্যরা। জানাজার নামাজ কে পড়াবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জানাজার মতো আমার জানাজা হবে না। তোমরা যেভাবে জানাজা পড়ো অন্য মানুষের মতো আমার জানাজা হবে না। জানাজার ইমামতি হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একে একে দলে দলে আসবেন। সর্বপ্রথম জিবরাইল আসবে, আমার জন্য দোয়া করবে। মিকাইল আসবে, দোয়া করবে। ইসরাফিল আসবে, দোয়া করবে। সবাই আসবে, আমার জন্য দোয়া করবে। আমার সামনে দাঁড়িয়ে, আমার মৃতদেহের সামনে দাঁড়িয়ে, আমার দেহ মোবারকের সামনে দাঁড়িয়ে ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। এরপরে সাহাবীরা দলে 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 তারা আসতে থাকবে। তারা একে একে এসে আমার জানাজার নামাজ আদায় করবে। সম্মিলিতভাবে বহু মানুষ একসাথে হয়ে আমার জানাজা হবে না, কেউ আমার জানাজার নামাজের ইমাম হবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন উদ্বুদ্ধ করেছেন, ইন্তেকালের পরে দেহ যেন লম্বা সময় দুনিয়াতে রাখা না হয়। কিন্তু খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আলোকে রাষ্ট্রীয় খেলাফতের দায়িত্বটা এত বেশি গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিতে, এটাকে নির্ধারণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ 48 ঘন্টার মতো অপেক্ষা করাতে হয়েছিল। আল্লাহু আকবার বলেন। খলিফা নিযুক্ত করার জন্য 48 ঘন্টার মতো। অর্থাৎ রাসূল ইন্তেকাল করলেন সোমবারে, আল্লাহর হাবিবের মাদফুন হয়েছে মঙ্গলবার বিকেলবেলা সন্ধ্যার দিকে। এই লম্বা সময় সাহাবায়ে কেরাম পরামর্শ করেছেন, এই খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবেন। মুহাজির আনসারদের মধ্যে বাকবিতণ্ডা হলো। কেউ কেউ বললেন মুহাজিরদের পক্ষ থেকে একজন, আনসারদের পক্ষ থেকে একজন খলিফা নিয়োগ করা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিনভাবে এটাকে নিয়ন্ত্রণ করলেন। তিনি বললেন, তলোয়ারের খাপের ভেতরে কয়টা তলোয়ার ঢুকানো যায়? তারা বললেন একটা। তিনি বললেন, ইনসাফ এবং হক প্রতিষ্ঠার জন্য তলোয়ারের ভিতরে একটা তলোয়ার যেমন ঢুকানো যায়, আমির দুজন হলে চলবে না, ইসলামের আমির একজন থাকবে, তিনি হবেন আবু বকর সিদ্দিক। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। উপস্থিত সাহাবায়ে কেরাম আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলেন। সর্বসাকুল্যে আবু বকরকে খলিফা নিয়োগ দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে মাদফুন করা হয়। রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ হুজুরকে মাদফুন করা হয়েছে। আন্দাজ করতে পারেন, ইসলাম একটি রাষ্ট্রের মধ্যে খেলাফত শূন্য হয়ে যাবে, ইসলামের খেলাফত থাকবে না। এটা সাহাবায়ে কেরাম কেমন ভয়ঙ্করভাবে দেখতেন, কত অন্যায় মনে করতেন। আল্লাহ নবীর কবরে মাদফুন করে দেওয়াটাও বিলম্ব হয়েছিল খলিফা নির্বাচন করার জন্য। আল্লাহু আকবার বলেন। কে এমন একটা ধর্ম দান করেছেন, যে ধর্মের নাম দ্বীন ও ইসলাম আমার গোটা জীবনকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিধিবিধান দিয়েছেন। স্বামীর হকের বিধান, স্ত্রীর অধিকারের বিধান, কৃষকের অধিকারের বিধান, দিন মজুরের বিধান। এখনো কিছু নাই যা কোরআনে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সব আছে কোরআনে, সব আছে কোরআনে। এটা সমাজে ইনসাফের সাথে প্রতিষ্ঠিত হওয়া দরকার। সাহাবায়ে কেরাম যেটা করতেন, যে যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা অমুসলিম মনে করি। এত কঠিন নামাজের বিধিবিধান ইসলামে, আর এত বেশি গুরুত্ব বহন করে সেই নামাজের ব্যাপারে যত ভাইরা এসছেন, আমরা কেউ কোনো অবহেলা করবো না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। আমরা কি অবহেলা করব? নামাজের ব্যাপারে কার কোনো শৈথিল্যতা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। নামাজের ব্যাপারে শৈথিল্যতা থাকবে না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার পাশাপাশি সমাজের মধ্যেও যেন ইসলাম থাকে, ইসলামী সমাজ ব্যবস্থা যেন চালু হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের ফিকির করতে হবে, সৎ নেতৃত্ব সমাজের মধ্যে আনতে হবে। কারণ কি, খোলাফায়ে রাশেদা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। 1500 বছর আগে আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আমি নবীর আদর্শ যেমন অপরিহার্য, আমার পরবর্তী প্রজন্মে আমার হেদায়েত প্রাপ্ত যারা খলিফা হবে ওই সমস্ত খলিফাদের আদর্শ তোমাদের জন্য মান্য করা অপরিহার্য। তাদের আদেশ তোমাদের মানতে হবে, তাদের আদেশ মান্য করতে হবে। তারা যেই নীতি নির্ধারণ করেছেন, দেখুন ইসলামী খেলাফতের কত গুরুত্ব শরীয়তে। যারা এখন কথায় কথায় বলেন, হুজুররা ওয়াজ করেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, যাকাতের কথা বলেন, মজা লাগে, সব ভালো লাগে, ঠিক আছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম যাবে এটা কেমন কথা? অথচ ইসলাম এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছে। আল্লাহর হাবিবের যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবী দুনিয়া থেকে যখন চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সালেম বিন উবায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আবু বকর, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এলেন, সালেম বিন উবায়েদকে বললেন, তুমি আমার সাথে রসুলের ঘরে ঢোকো। সালেম বিন উবায়েদ বলছেন, আবু বকর যখন রসুলের হুজরাখানার দিকে ঢুকতে যাচ্ছেন, ডানে বামে এত মানুষের ভিড়, মানুষের কারণে ঢোকা যাচ্ছে না। আবু বকর বললেন, তোমরা আমাকে একটু জায়গা করে দাও। আশপাশের লোকেরা হযরত আবু বকরকে একটু জায়গা করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান আয়েশার হুজরাখানায় ঢুকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিথর দেহটা সেখানে পড়ে আছে, মুখের উপর একখানা চাদর দেওয়া ছিল, সেই চাদরখানা আবু বকর নিজ হাতে সরালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আত্মা আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, দেহ মোবারক পড়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কপাল থেকে কাপড়টা সরায় কপালের মধ্যে চুমা খাইলেন। চোখ থেকে দরদর করে পানি পড়ছে, আবেগ আপ্লুত হয়ে পড়লেন, শক্ত করে নিজেকে কন্ট্রোল করলেন। কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মৃত্যুবরণ করবে। আয়াতখানা তেলাওয়াত করলেন। এত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করলেন আবু বকর। কান্নারত অবস্থায় তিনি হুজরাখানা থেকে বের হলেন। আশেপাশে মানুষজন জিজ্ঞেস করল, আবু বকর, আল্লাহর নবীর সংবাদ বলেন, তাড়াতাড়ি বলেন, হুজুরের কি হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে। উপস্থিত সাহাবীদের মধ্যে কান্নার রোল পয়দা হয়ে গেল। বেলাল হাফসি সহ্য করতে পারলেন না, পাগল পারা হয়ে গেলেন। ওমরের কানে যখন আওয়াজ গেল, ওমর এত বেশি রাগ হলেন, গুসা হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন, তলোয়ার হাত থেকে কুশমুক্ত করে দাঁড়ায় গেলেন, যে খালি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, তার কল্লা আমি উড়াইয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবেশ ঠান্ডা করলেন। তিনি উপস্থিত সাহাবীদেরকে সামনে ডাকলেন, ডেকে কোরআন মাজিদ থেকে আয়াতখানা তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আয়াতখানা তিনি তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল ছিলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল, ইতপূর্বে অসংখ্য রাসূল এই দুনিয়া থেকে গত হয়ে গেছে। আফা ইম্মাতা, তিনি যদি স্বাভাবিক মৃত্যুবরণ করেন, আও কুতিলা, কোরআন বলছে অথবা তিনি যদি শাহাদাত বরণ করেন, তাকে যদি হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পূর্বের ধর্মে ফিরে যাবে নাকি? আবু বকর একটু শক্ত ভাষায় বললেন, যারা এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করেছ, তারা মনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। আর যারা যারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে, তোমরা মনে রেখো ওয়া হাইয়ুন কাইয়ুম, তিনি অবশ্যই কোনোদিন মৃত্যুবরণ করেন না, তিনি চিরঞ্জীব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। জানাজার নামাজ কে পড়াবে? গোসল কে দেবে?